إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاعها المرأة الصالحة সম্মানিত মা ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট আমাদের দিনদার ভাইরা, প্রত্যেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে আজকের এই মহতি জলসায় আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাকে তৌফিক দান করেন সেই কেবল দিনের মোবারক মজমা আসতে পারে। আল্লাহর তৌফিক ছাড়া কেউ কখনোই কোনো দিনই মজমা আসতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে নারী ও পুরুষ দুটি জাতি বানাইছেন এবং প্রত্যেকের জন্য আল্লাহ পাক হেদায়েত পাঠাইছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি নারী ও পুরুষ দুই জাতিতে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে বিভিন্ন এলাকার বানাইছি, বিভিন্ন অঞ্চলের, বিভিন্ন গোত্রের বানাইছি, বিভিন্ন পাড়ার, বিভিন্ন বংশের, বিভিন্ন দেশের বানাইছি। এটা কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলেন এটা এই জন্য লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরের পরিচয় লাভ করতে পারো। কারণ একই নামে সবাই হলে, একই রঙের একই ঢঙ্গের হলে সবাই চিনা অসুবিধা হতো একে অপরকে। এই একে অপরকে চিনার সুবিধার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন নাম, বংশ, রং, ঢং দিয়েছেন। কিন্তু মেরে মোহতারাম ভাই ও দোস্ত এবং পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ আমাদেরকে প্রকৃত দামি বানাবেন কখন? যদি আমি মুত্তাকি হই। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে দামি ওই সমস্ত পুরুষ ও নারী যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার থাকবে, সে নারী হোক, পুরুষ হোক, ধনী হোক, গরিব হোক, ছেলে হোক, মেয়ে হোক, শহরের হোক, গ্রামের হোক, যে কোনো মহাদেশের হোক, আল্লাহ পাক তাকে দামি বানাই দিবেন। এবং কে আল্লাহকে ভয় করে, কার ভিতরে তাকওয়া আছে আর নাই, এটাও আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সব জানি এবং খবর রাখি। এই জন্য মেরে মোহতারাম মা বোনেরা, উপস্থিত আমার যে সমস্ত ভাইরা আছেন, প্রত্যেককে আমাকে চিন্তা করতে হবে, আমি কেন এসেছি, কোথায় যাচ্ছি, কে আমাকে পাঠাইছে, কেন পাঠাইছে। পৃথিবীতে কোনো কাজ কেউ মাকসাদ ছাড়া করলে আমরা তাকে পাগল বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে অবশ্যই মাকসাদ ছাড়া বানান নাই, একটা উদ্দেশ্য নিয়েই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সেই মাকসাদকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লক্ষ লক্ষ নবী পাঠাইছেন। সমস্ত নবীরা এসে জমিনে আল্লাহ পাকের বড়ত্বের কথা, নবীদের রেসালতের কথা এবং আমাদের কি জিম্মাদারি, কি দায়িত্ব, এই কথাগুলি খুলে খুলে বয়ান করেছেন। তো মেরে মোহতারাম মা ও বোনেরা এবং উপস্থিত আমাদের যে ভাইরা বসে আছি, প্রত্যেককে আমাদের পণ করতে হবে যে আমি আল্লাহর পারফেক্ট বান্দা হব, নবীর পারফেক্ট উম্মত হব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমে শোনাইছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, আমি বান্দাকে বানাইছি, জিন ও ইনসানকে বানাইছি আমার গোলামির জন্য। গোলাম হওয়ার জন্য আমরা দুনিয়াতে এসেছি। এর আগে গোলাম প্রথা ছিল, গোলামের কোনো অধিকার নাই, মালিক যা দিবে তাই তার, অতিরিক্ত কোনো দাবি নাই। তা আমরা প্রকৃত গোলাম হয়ে এসেছি। আল্লাহ আমাদেরকে যত এহসান করেছেন, এই এহসানের বদলা আমরা কোনো ইবাদত দ্বারা শোধ করতে পারবো না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই যে এহসান করেছেন, এই এহসান, আল্লাহ পাকের যে এহসান, আমাদেরকে দয়া এবং এহসান করেছেন, বিভিন্ন নেয়ামতের মধ্যে ডুবায় রেখেছেন। এই জন্য সবথেকে বড় শুকরিয়া হলো আল্লাহর যখন যে হুকুম, সেই হুকুমকে তামিল করা, সেই হুকুমকে গুরুত্ব দেওয়া। এটা হলো সবথেকে বড় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা হবে, কৃতজ্ঞতা আদায় হবে। তো দামি হতে হলে আমি আয়াত পড়েছিলাম যে সবথেকে দামিকে, যে আল্লাহকে ভয় করে। পৃথিবীতে যুগে যুগে অনেক নারী ও পুরুষ দামি হয়েছে এবং তারা দামি হয়ে উদাহরণ সৃষ্টি করেছেন, ইতিহাস কায়েম করেছেন। আমরা জানি আব্দুল কাদের জিলানির আব্বা এবং আম্মার ব্যাপারে। আব্দুল কাদের জিলানির পিতা ছিল আবু সালেহ, নেককার যুবক, তাকওয়াওয়ালা। একবার নদীর পাড় দিয়ে যাচ্ছেন, তো ক্ষুধা লাগছে, ক্ষুধার তাড়নায় একটা ভেসে যাওয়া আপেল খেয়ে নিয়েছেন। নদীর স্রোতে ভেসে যাওয়া আপেল খাওয়া শরীয়তে জায়েজ, ইসলামী শরীয়তে জায়েজ, কিন্তু ফতোয়ার ক্ষেত্রে জায়েজ নাই, তাকওয়ার ক্ষেত্রে জায়েজ নাই, ফতোয়ার ক্ষেত্রে জায়েজ। বর্তমান যুগে আম, লিচু কি পরিমাণ বাচ্চারা পেড়ে খায়, গার্জিয়ানরাও এটাকে দোষের মনে করে না, মনে করে এটা কোনো বিষয় না, কোনো বিষয় না, এটা হইতেই পারে বাচ্চারা। অথচ আবু সালে যুবক এই যে আপেলটা খাওয়ার পরে নিজেকে অপরাধ বোধ মনে করলেন। স্রোতের যেই দিক থেকে স্রোত আসতেছে সেদিকে হাঁটতে হাঁটতে মালিককে বের করলেন, আর বলতেছেন মালিককে খোঁজার পরে যে আমি একটা অপরাধ করে ফেলেছি, এখানকার ফল আমি খেয়ে ফেলেছি, একটা স্রোতে ভেসে যাওয়া আপেল খেয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। মালিক আশ্চর্য হয়ে যাচ্ছে, এরকম যুবক তো দেখি নাই, যে সামান্য একটা আপেলের জন্য তাও স্রোতে ভেসে যাচ্ছিল আর ক্ষমা চাইতে আইছে। তো মালিক দেখছে এই বাচ্চাটাকে, এই যুবকটাকে, এই ছেলেটাকে ছাড়া যাবে না। বলে আচ্ছা ঠিক আছে, তোমাকে ক্ষমা করা হবে পরে, আগে থাকো, আমার কিছুদিন বাগান পরিচর্যা করো, জমিন দেখভাল করো বাগান, তারপরে ক্ষমা হবে। আব্দুল কাদের জিলানির পিতা দেখলেন যে আখেরাতে তো মাপ পাইতে হবে, এই জন্য রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে বাগান দেখভাল করছেন, অনেক দীর্ঘদিন পরে বলছে আমাকে ক্ষমা করে দেন চাচা। চাচা বলছে না ভাতিজা, এখনও ক্ষমা হবে না, আরেকটি শর্ত আছে, আমার একটা অন্ধ কানা, ল্যাংড়া খোড়া, বোবা বধির, ঠসা যাকে বলে মেয়ে আছে, এই মেয়েটাকে বিয়ে করতে হবে, তাহলে তোমাকে ক্ষমা করা হবে। তা আব্দুল কাদের জিলানি দেখলেন আখেরাতে মাপ তো পেতেই হবে, এই জন্য নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন। এক পর্যায়ে বিয়ে হয়ে গেল, যখন নাকি ঘরে ঢুকবেন দেখছেন যে আসমানের চাঁদ বসা আছে, দৌড় দিলেন, শ্বশুর বাহিরে বসা, এই দৌড়াও কেন? বলছে যেই মেয়ের সাথে বিয়ে দিলেন সেটা ভিতরে নাই। শ্বশুর বলছে এটাই সেই মেয়ে। বলছে কেমনে মিথ্যা বললেন? বলছে আমি মিথ্যা বলি নাই, আমার মেয়েকে এই জন্য অন্ধ কানা বলেছি যে তার চোখ দিয়ে কোনো খেয়ানত করে না, তার চোখ দিয়ে পরপুরুষ দেখে না, চোখ দিয়ে বিভিন্ন সিনেমা আর বিভিন্ন স্টার জলসা দেখে না, তার চোখ দিয়ে বিভিন্ন এরকম অবৈধ ছবি দেখে না, তার চোখ দিয়ে কোনো বেপরদা পুরুষকে দেখে না, এই জন্য আমি তাকে অন্ধ বলেছি। তাকে ল্যাংড়া বলেছি এই জন্য সে ঈদের সময় ভেড়া মানা মার্কেট করে বেড়ায় না, মণি পার্কে ঘুরে না, রাসেল পার্কে যায় না, একা একা বিভিন্ন বন্ধু বান্ধবীদের সাথে ঘোরাফেরা করে না, এই জন্য আমি তাকে ল্যাংড়া খোড়া বলেছি। আমি তাকে বধির বলেছি, তার কান দিয়ে গীবত শোনে না, গান শোনে না, ইয়ারফোন ঢুকায়ে গান শোনে না, গীবত শেখায় শোনে না, কোনো প্রকার
পরনিন্দা দোষচর্চা শোনে না, গান বাজনা শোনে না, এই জন্য তাকে আমি বধির বলেছি, ঠসা বলেছি। আমি তাকে বোবা বলেছি, তার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলে না, জবান দিয়ে পরপুরুষের কথা বলে না, জবানের খেয়ানত করে না, এই জন্য আমি তাকে বোবা বলেছি, কালা বোবা। এরপরে এই কোয়ালিটিগুলি শুনে হতভম্ব আবু সালে, আব্দুল কাদের জিলানির পিতা, তখনই আবু সালেকে তার শ্বশুর বলছে, এইটা হলো আমার মেয়ের কোয়ালিটি, সুতরাং এটা তোমার বিবি, তুমি এখন যাও। তো মেরে মহতরম মা বোনেরা, এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকওয়ার কারণে, তাকওয়ার ফসলে আব্দুল কাদের জিলানির আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, আর খারাপ নারী খারাপ পুরুষের জন্য। এই যুবক যেমন তার তাকওয়ার মাধ্যমে একটা ফলকে খাওয়ার পরে একটা ফলের জন্য ক্ষমা চেয়ে এরকম স্রোতের বিপরীতে হেঁটে গেছেন, আল্লাহ পাক তার জন্য ওইরকম পুত পবিত্রা নারী রেখেছেন, যেই নারীকে কোনো চোখ দেখে নাই, যেই নারীর চোখ খেয়ানত করে নাই, যার জবান খেয়ানত করে নাই, যার পা খেয়ানত করে নাই, যার হাত খেয়ানত করে নাই, যার কান খেয়ানত করে নাই, যার অঙ্গগুলি পুত পবিত্র এবং সংরক্ষিত। এটা এই জন্য হয়েছে যে আব্দুল কাদের জিলানির পিতা যেমন আল্লাহ রেখেছেন তার জন্য তেমন, আর তাদেরই ওরসে তাদের গর্ভে জন্ম হয়েছে হযরত আব্দুল কাদের জিলানি। এই জন্য মহতারাম মা বোনেরা, এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের জবানের হেফাজত কী পরিমাণ করা দরকার, আমাদের পায়ের হেফাজত, আমাদের চোখের হেফাজত, আমাদের কানের হেফাজত, আমাদের পায়ের হেফাজত, আমাদের হাতের হেফাজত কী পরিমাণ করা দরকার, আমরা আব্দুল কাদের জিলানির মায়ের জীবন থেকে শিক্ষা পেলাম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই তাকওয়ার কারণেই মানুষকে দামি বানাবেন, তাকওয়ার কারণেই মানুষ পুরস্কৃত হবে আল্লাহর কাছে। আপনারা জানেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের ঘটনা, যার জন্ম হয়েছিল ওই বংশে, ওই নারীর বংশে, যেই নারীকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৌমা বানাইছিলেন, যেই নারী তার মাকে দুধে পানি দিতে নিষেধ করছে। মা বলছে মেয়েকে, ওমর তো এখানে নাই, সমস্যা কিসের? মেয়ে বলছে, মা ওমর না থাকলে ওমরের রব তো সব জায়গায় আছে, আল্লাহু আকবার। যার কারণে মা এরকম স্তম্ভিত হয়ে গেছে, দুধে পানি মিশায় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে ঘরের বাহির থেকে সব শুনেছেন, দেখেছেন, পরের দিন ডেকেছেন এবং এই কন্যাকে নিজের বৌমা বানাইছেন, সুবহানাল্লাহ। যার কারণে এই মহিলারই তৃতীয় পুরুষ, তার ঔরসে 3 নম্বর প্রজন্ম হিসাবে ওমর ইবনে আব্দুল আজিজ এসেছেন, যিনি ঐতিহাসিকগণ লেখেন ইসলামের 5ম খলিফা, এবং তার আমলে ইনসাফ এবং ন্যায় নীতি সততার মাধ্যমে পুরা হেজাজ ভূমি ভরে গেছিল। এটা কেন হয়েছে? একমাত্র তার সেই 2-3 পুরুষ আগে সেই নারীর তাকওয়ার ফসল তিনি। আব্দুল্লাহ ইবনে মুবারক একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার সম্পর্কে আমরা জানি যে তিনি ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র, এবং তার ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের কোনো কিলোকাল নাই, কালাম নাই। এত বড় জবরদস্ত মুহাদ্দিস, ওনার জীবন ছিল 3 পার্ট। 4 মাস জিহাদ করতেন, 4 মাস বিজনেস করতেন, ব্যবসা, 4 মাস দর্শে হাদিস পড়াইতেন খানকায়। এই যুগশ্রেষ্ঠ মুজাহিদ এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ দরবেশ, যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা, তার আব্বার নাম ছিল মোবারক। সে ছিল এক বাগানের মালি, বাগানের কেয়ারটেকার, বাগান দেখভাল করতেন। একবার মোবারককে তার বাগানের মালিক বলছে, মোবারক একটু আঙ্গুর খাওয়াও তো। তো আঙ্গুর নিয়ে আসছে, আঙ্গুর টক। মালিক বলছে, এতদিন বাগানে আসো, তুমি এখন আঙ্গুরই চিনো না? তো ওই সময় মোবারক বলেছিল
যে আমি যতদিন বাগানে আছি কোনো দিন আপনার একটা আঙ্গুর আমি টেস্ট করে দেখি নাই। এইরকম আল্লাহওয়ালা ছিলেন মোবারক। বর্তমানে দেখেন অনেক বিয়ের বাড়িতে, অনেক অনুষ্ঠানে আমাদের কাছে কথা আসে আর কি, অনেকে রান্না করতে করতে কেজি কেজি খাই ফেলে, পাচার করে ফেলে। তো তাদের ওরসে কি জন্ম হবে? তাদের প্রজন্ম কি তৈরি হবে? চোর ডাকাত ছাড়া। এই জন্য মোবারক যখন এ কথা বলল যে আপনার আঙ্গুর পাহারা দিয়ে আমি কিন্তু খাই না, সঙ্গে সঙ্গে বাগানের মালিকের অন্তরে দাগ কাটছে। বাড়িতে বিবির সাথে পরামর্শ করছে, মেয়ে তো বড় হয়েছে, কোথায় বিয়ে দিব? বিবি বলছে দিনদার ছেলের সাথে বিয়ে দাও, সম্পদ তো আল্লাহ অনেক দিয়েছে, দিনদার ছেলে দরকার। আর এই যুগের নারীরা যত দিনদারি হোক, ছেলে খুঁজে স্টাবলিশ, ছেলে খুঁজে অনেক পয়সাওয়ালা, জমিওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, টাকাওয়ালা, চাকরিওয়ালা, শেষে যাই দেখে যে সেই ছেলে ইয়াবাওয়ালা, লাস্টে দেখে যে মদওয়ালা। এই জন্য আল্লাহওয়ালা ছেলে খুঁজতে হবে। আল্লাহওয়ালা ছেলে খোঁজা এটা হলো ইসলামের মৌলিক সৌন্দর্য। ফাজফার বিজাতি দিন, মেয়ে খুঁজতে গেলেও দিনকে প্রাধান্য দিব, ছেলে খুঁজতে গেলেও দিনকে প্রাধান্য দিব, তাহলেই হবে প্রকৃত ইসলাম মানা। আর যদি দিন প্রাধান্য না দিয়ে টাকা পয়সা, অর্থ করি, জমি জায়গা আর প্রভাব প্রতিপত্তি, বংশ বুনিয়াদকে প্রাধান্য দিই, তো এটা হবে ইহুদি খ্রিস্টানদের কালচার, নাউজুবিল্লাহ। তো ওই সময় বাগানের মালিকের স্ত্রী বলছে, দেখো আল্লাহ আমাদেরকে বহু সম্পদ দিয়েছেন, এখন আমাদের মেয়ের জন্য একটা আল্লাহওয়ালা ছেলে দেখেন। তো আল্লাহওয়ালা ছেলে কোথায় খুঁজবে? বাগানের মালিক বলছে আল্লাহওয়ালা ছেলে খুঁজতে যাওয়া লাগবে না, কোথাও কোনো ঘটকের কাছে যাওয়া লাগবে না। আমাদের যেই ঘরের চাকর বাগান দেখে মোবারক, সেই বড় আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ। কারণ সে বছরকে বছর আমাদের বাগানে আসে, কিন্তু আমাদের বাগানের আঙ্গুর কোনোদিন টেস্ট করে নাই। এই ছেলের সাথে বিবাহ দিয়েছে। হযরত মাওলানা ইলিয়াস সাহেবকেও বিয়ে দিয়েছিলেন, ইলিয়াস সাহেবের আম্মাকে বিয়ে দিয়েছিলেন আল্লাহওয়ালা আলেম দেখে। ইলিয়াস সাহেবের নানি বয়স্ক আলেম ইসমাইল সাহেবকে বিয়ে দিয়েছিলেন হযরত মাওলানা ইলিয়াস সাহেবের আম্মাকে। এমন আল্লাহওয়ালা আলেমের সাথে বিয়ে দিয়েছিলেন যে প্রথম বাচ্চা হয়েছে ইয়াহিয়া, আর দুধ পান করতে করতে 2.5 বছরে হাফেজ হয়ে গেছেন। প্রতিদিন 1 মঞ্জিল পড়তেন, রমজানে 40 পারা পড়তেন, কুরআন 30 পারা, 40 পারা কেমনে, 1 খতম পড়ে আরও 10 পারা পড়তেন রমজানে। কাজও করতেন, পড়াও চলতো। এই ছিল আমাদের আকাবি। এই তো অনেক দূরে না, ইনারা পাশের দেশ ভারতের উত্তরপ্রদেশ, এই যে বিহারের পরেই, আবার অনেক আগেও না, এই 60 বছর আগের লোক। এই জন্য আমরা চেষ্টা করলে এখন হয় না, সম্ভব না, এটা ভুল কথা। তো মোবারকের সাথে বিয়ে হয়েছে, সেই মেয়ের ঔরসে জন্ম হয়েছে আবদুল্লাহ ইবনে মোবারক। এই জন্য মুআজ্জাজ হাজরিন, সম্মানিত মা বোনেরা, খোদাকে কসম, আজ ভি এই পর্যন্ত, এই জামানায়ও, এই যুগেও যদি কেউ নেককার নারী হয়, নেককার পুরুষ হয়, তাদের ঔরসেও আল্লাহর বড় বড় ওলি জন্ম হবে। এটা কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে নিষিদ্ধ না যে আর কোনো দিন ওলি আসবে না, আর মুজাদ্দিদ আসবে না, এমন না। এ দরজা বন্ধ হয় নাই। সেদিন আমি আশ্চর্য হলাম, একজন আমাকে আল্লাহর দরগায় দেখা হয়েছে, বলল হুজুর আপনি একবার বয়ান করছিলেন যে অজুর সাথে দুধ পান করালে, ডান দিক দিয়ে শুরু করলে বিসমিল্লাহ বলে, সে বাচ্চা নেককার হয়। তো আমি আমার বাচ্চাকে, আমার বিবিকে বলেছি এভাবে প্রত্যেকবার অজুর সাথে ডান দিক দিয়ে বাচ্চাকে দুধ পান করাই। তো আমি আজীব হয়ে গেলাম। তা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে না কাউকে মানার তৌফিক দিচ্ছেন। এই জন্য মেরে মহতরম মা বোনেরা, আমাদের বড়রা এমনি বড় হন নাই, ওনাদের ফ্যাক্টরি ভালো ছিল, আম্মারা ভালো ছিলেন। বর্তমান বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব বলছেন যে একবার আমার আম্মার রান্না দেরি হয়ে গেছে, তো অস্থির হয়ে যাচ্ছে যে নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য নামাজ কাজা হয়ে যাবে, এই জন্য অস্থির হয়ে যাচ্ছেন রান্না করতে করতে। রান্না ছেড়ে দিয়ে লাস্টে নামাজ পড়লেন, তারপরে গান স্ত্রী তো ফিরে পেলেন। তো ইনাদের সন্তানরা বর্তমান বাংলার নক্ষত্র, ওরা পৃথিবীর আকাবিরদের আম্মারা এরকমই। ভারতবর্ষের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি
ওনার নাম আপনারা শুনেছেন। এই কুতুবউদ্দিনের নামেই কিন্তু দিল্লিতে কুতুব মিনার, এই কুতুব মিনার কুতুবউদ্দিনের নামেই তৈরি করা হয়েছিল। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার মা ওনাকে 14 পারা হাফেজা ছিলেন। কোলে পিঠে মানুষ করতে করতে দুধ ছাড়াতে ছাড়াতেই 14 পারার হাফেজ হয়ে গেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। মক্তবে দিছে তো শিক্ষককে গিয়ে কুতুবউদ্দিন বলছে আমাকে 15 পারার থেকে পড়ান, আলিফ বাতা পড়ায় লাভ নাই। তো উস্তাদ আশ্চর্য হচ্ছে, কী ব্যাপার? বলছে এই জন্য যেমন মায়ের কোলে শুনতে 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 আম্মা 14 পারার হাফেজা, 14 পারা মুখস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকালে ওনার জানাজা পড়াইছেন তৎকালীন এই ভারতবর্ষের বাদশাহ শামসুদ্দিন আলতামাশ। অথচ এই যুগের একটা মেম্বারও সৎ পাওয়া যাবে না। একটা বাদশাহ কত বড় সৎ! জানাজার আগে বলছেন, খাদেম ঘোষণা করছে যার মধ্যে 4টা গুণ আছে সে জানাজা পড়াবে। যে কখনো বদনজর করে নাই, কোনো মানুষের মেয়ের দিকে, কোনো কন্যার দিকে, কোনো নারীর দিকে খারাপ নজরে দেখে নাই। এরপরে আরেকটা গুণ হল যার তাহাজ্জুদ ছুটে নাই, কখনো তাহাজ্জুদ ছুটে নাই। আরেকটা গুণ হলো ইচ্ছাকৃত কখনো সে মিথ্যা বলে নাই, ইচ্ছাকৃত কখনো সে মিথ্যা বলে নাই। আরেকটা হলো আসরের 4 রাকাত সুন্নাত গায়রে মুআক্কাদা, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা ছাড়ে নাই, মিথ্যা বলে নাই, বদনজর করে নাই। তো প্রায় 16 লক্ষ লোক হয়েছে তার জানাজায় ওই যুগেই। এই যে মঈনুদ্দিন চিশতি, ইনাদের জানাজাতেও 90 লক্ষ লোক ওই তৎকালীন। এগুলো ইতিহাসের বর্ণনা, সঠিক বেঠিক হতে পারে। তো ওই সময় এরকম লাখ লাখ লোক জানাজা হয়েছে, জানা যায়, কিন্তু এর মধ্যে কেউ আসে নাই। সামনের থেকে, সারির থেকে শামসুদ্দিন আলতামাশ তিনি এরকম সামনে গেছেন, গিয়ে এই জানাজা পড়াইছেন। তাহলে বাদশারা পর্যন্ত বুজুর্গদের প্রভাবে প্রভাবিত হয়ে তাকওয়া অর্জন করেছিলেন, আমল অর্জন করেছিলেন। আর মায়েরা এরকম ছিল যে তাদের সন্তানরা জগৎকে আলোকিত করেছেন। এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আলাউদ্দিন সাবেরি, আমি ওনার কবর জিয়ারত করে আসছি, মঈনুদ্দিন চিশতি ইন্ডিয়াতে, ইনাদের মাতা পিতা ছিলেন নেককার। এ যুগেও যদি কোনো নারী নেককার হয়, আল্লাহওয়ালা হয়, বাবা যদি সৎ কামাই করে, হালাল কামাই করে, খোদার কসম এ যুগেও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জন্ম হবে। সাহাবায়ে কেরামদের আম্মারা, বিবিরা বলতেন পুরুষদেরকে যে হে স্বামী, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, খবরদার কোনো হারাম কামাই করে আমাদের রক্তকে নাপাক করে দিও না। বাড়ির মহিলারা পুরুষদেরকে তারগিব দিত যে হারাম কামাই করে আমাদের রক্তকে নাপাক করো না, সুদ ঘুষের কামাই নিয়ে এসো না, প্রয়োজনে না খেয়ে থাকবো, সবর করব, তবু আমরা হারাম খেয়ে আমাদের রক্তকে নাপাক করব না, ইবাদতকে বাতিল করব না। এ যুগের মেয়েরাও যদি এই স্লোগান তুলে তার বাবাকে, তার ভাইকে, তার স্বামীকে, তার ছেলেকে একথার এলান করে ইত্তাকিল্লাহ ফিনা, আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে, হারাম কামাই করে আমাদেরকে ধ্বংস করো না, তো এই যুগেও দেখা যাবে সাহাবাওয়ালা সিফাতের পুরুষ তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। এই জন্য মের মহতরা মা বোনেরা, আমরা প্রত্যেকে আমাদের ঘরের জিন্দেগি সুন্নতি জিন্দেগি করি। সুন্নতের সাথে ঘরের জিন্দেগি হলে সেই ঘর থেকে এখনও আউলিয়া তৈরি হবে ইনশাল্লাহ। পোশাক পরায় সুন্নত ডান থেকে, মাথায় ছিতা কাটা যেটা চুল আঁচড়ানো এটাও ডান দিকে সুন্নাত, তেল মাখা শুরু করবো ডান দিকে সুন্নাত, তো পোশাক পরবো ডান দিকে সুন্নাত। যদি এই সুন্নতগুলি আদায় করি, কিয়ামতের দিন যদি আল্লাহ পাক খালি ডাক দেয় ডানপন্থীরা কোথায়, তো সব একদলে জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক ডাক দেবেন আইনা আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা কোথায়, তো ওই সময় ডানপন্থীর মধ্যে আপনি আমিও হয়ে যেতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন
ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহিব্বুত তায়াম্মুন, নবী ডানকে পছন্দ করতেন। হাত্তা তারাজ্জুল তানাউল, এমনকি জুতা স্যান্ডেল হিল পরতেও এবং সীতা কাটতেও তিনি ডানকে পছন্দ করতেন। এই জন্য আমরা ডানকে পছন্দ করব। সমস্ত ঘরের কাজ, ভালো কাজগুলি আমরা ডান দিয়ে শুরু করব। আর মেরে মহতরম মা বোনেরা, ঘরের মধ্যে তালিম চালু করব। যারা পড়তে পারি না, যা শুনবো অন্যের থেকে ওইগুলি আলোচনা করব। ঘরে পড়তে পারে না এমন সদস্য নাই, এমন নাই, সব ঘরেই কেউ না কেউ পড়তে পারে। যাদের দেখা দেওয়া যায় তাদের সাথে বসে আমরা তালিম করব 10 মিনিট 5 মিনিট, তো আমলের জজবা তৈরি হবে ইনশাআল্লাহ। আর মেরে মহতরম মা বোনেরা, পর্দা ফরজ। এই ফরজ পর্দাকে বাদ দিয়ে নামাজেরও কাজা আছে, পর্দার কাজা নাই। বেহার মতো যদি কেউ মার্কেট করে আসলো, এসে বললো যে এখন কাজা করে নি, একটু বুরকা পরে আরেকবার ঘুরে আসি, এই কাজা হবে না। নামাজেরও কাজা আছে কিন্তু পর্দার কি নাই বলেন, কাজা নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন, হে মহিলারা তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অসভ্য নারীদের মতো, জাহিলি সমাজের অসভ্য নোংরা নারীর মতো তোমরা সাজগুজ করে হেঁটো না। কারণ যখনই নারী বেপর্দা বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, হাদিস আছে শয়তান তার পিছে পিছে বের হয়, হয়ে তাকে আকর্ষণীয় করে তোলে, যার কারণে মুসি মেথর পর্যন্ত তার দিকে খারাপ দৃষ্টি দেয়। শয়তান আকর্ষণীয় করে তোলে। এই জন্য মেরে মহতরম মা বোনেরা, এই পর্দার ব্যাপারে আমাদেরকে খুবই কঠিন হতে হবে। সাহাবায়ে কেরামদের প্রাথমিক যুগে যখন পর্দা ছিল না, পরে যখন পর্দার আয়াত নাযিল হয়েছে, তো মহিলারা পথের মধ্যে বসে পড়েছেন, ওইখানে বাড়ির থেকে কাপড় এনে ঢেকে দেওয়া হয়েছে, এরপরে বাসায় গেছেন। আল্লাহর হুকুমের বাইরে একটা কদমও ফেলতে রাজি না। আর আপনাদের জন্য সুসংবাদ, নবী বলেছেন 4 কাজ করলে তো সোজা জান্নাত। তার মধ্যে একটা পর্দা আছে। 1 নম্বর ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে হবে। অনেকে নামাজ জানেই না, কোন নামাজ যে কয় রাকাত তাও জানে না। পৃথিবীর সব কিছু শিখতে আমরা লজ্জা করি না। কত মা বোনদের 4-5টা সন্তান আছে, তারপরে দুনিয়াবি কত গহনাগাটি আছে, এগুলি তো মানুষের সে থেকে শিখেছেন, লজ্জা পান নাই। কিভাবে দুনিয়া কামাই করতে হয়, কিভাবে সন্তান পালন করতে হয় সব জানেন, কিন্তু দিন শিখতে লজ্জা করে। দিন শিখতে লজ্জা করা যাবে না। নামাজ সহি এলেমের সাথে হইতে হবে। 5 ওয়াক্ত নামাজ অনেকেই মহিলারা সঠিক না ওয়াক্তে পড়ে না। ফজর পড়ে সূর্য উঠলে, জোহর পড়ে আসরের সাথে, আসর পড়ে মাগরিব পড়ে, আর মাগরিব এশার সাথে পড়ে ঘুমায় পড়ে। এরকম নামাজ ঠেলতে ঠেলতে যারা ওয়াক্ত বাদে পড়বে তাদের নামাজ কবুল তো হবেই না, যদিও দায়িত্বমুক্ত হবে, কিন্তু তাকে এক একটা নামাজের বিনিময়ে প্রত্যেকটা নামাজের কাজার অপরাধে তাকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, নাউজুবিল্লাহ। তাহলে মেরে মহতরম মা বোনেরা, এভাবে নামাজও পড়লাম, জাহান্নামেও গেলাম, সেটা কত বড় কষ্ট এবং দুঃখের বলেন। এই জন্য আমি অনুরোধ করব নামাজ সঠিক টাইমে পড়া। প্রত্যেকে নামাজ সঠিক টাইমে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তমিজা বেগম, আরেকটা নামাজের এলেম জানতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল নামাজের কি কি নামাজের সুন্নতে আছে 52টা, ফরজ আছে 13টা, ওয়াজিব আছে 14টা, এগুলি জানতে হবে। বাইজিদ বুস্তামি এক এলাকা ওয়াজ করতে গেছেন, এলাকার লোকেরা বলছে একটা খারাপ মহিলা আছে, আপনি একটু নসিহত করে যান। তো বাইজিদ বুস্তামি গেছেন, ওই মহিলা বলছে আপনি হুজুর কেন আইছেন? বলে এখন তুমি আমার কথা শুনতে হবে বাধ্য। বলে হ্যাঁ শুনবো। ওই সময় তাকে বললো তুমি অজু করো, গোসল করে অজু করায় যায় নামাজে বসাইছে। বলছে একটা ওয়াদা দাও যে আজীবন নামাজ পড়তে হবে। মহিলা বলছে আমি যাই ওয়াদা করেন, আমি কিন্তু আমার ব্যবসা ছাড়বো না। বাইজিদ বুস্তামি বলছেন নামাজ তো বড়, কারণ কোরআনে আছে নামাজ গুনাহ থেকে বাঁচায়। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অসভ্য এবং সমস্ত ঘৃণিত কাজ থেকে একমাত্র নামাজ বাঁচায়। এই জন্য মহিলা ওয়াদা দিল। পরের বছর আসছেন এলাকায় ওয়াজ করতে, লোকজন বলছে হুজুর এ মহিলা তো সারে নাই, আপনি কি ওয়াজ করলেন?
আগের থেকে বেড়ে গেছে। আবার আব্দুল কাদের হজরত বাইজিদ বুস্তামি গেলেন, যাওয়ার পরে বললেন যে কী ব্যাপার মা, তুমি কি নামাজ ভালো মতো পড়ো নাই? মহিলা বলছে সব নামাজ পড়েছি, ঠিকঠাক পড়েছি, এমনকি নফল নামাজও বেশি পড়েছি। বলছে তাহলে কেমন না কী করলা, অজু গোসল ভালো করে করতে না? মহিলা বলছে আপনি তো আগে অজু করাই দিয়েছেন একটা, ওইটাই দিতে আমি চালাচ্ছি, ওই 1 বছর আগের অজু দিয়ে নামাজ পড়তেছে। তো এরকম অজু দিয়ে যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, এই নামাজ কখনোই গুনাহ থেকে ফিরাবে না। এই জন্য মেরে মহতারাম মা বোনেরা, নামাজ সহি ইলমের সাথে হতে হবে। সঠিকভাবে না পড়লে এই নামাজ আপনাকে আমাকে বেপরদার থেকে সরাবে না, গুনাহ থেকে সরাবে না। 1 নম্বর তাহলে নামাজ পড়বো সঠিক টাইমে। 2 নম্বর, নবীজি বলেন সমাত শাহরাহা, রমজানে রোজা রাখবো। বলেন রমজানে কি রাখবো? রোজা রাখবো। রমজানে রোজা রাখতে মাশাআল্লাহ মহিলারা পটু, নফল রোজাও রাখতে পটু, কিন্তু নামাজে অবহেলা বেশি। আরেকটা হলো আতাত বালাহা, স্বামীকে এতাত করা, মানে স্বামীর কথা মানা জায়েজ কথা। আর স্বামী যদি বলে বেপরদা চলো, এই কথা মানা জায়েজ নাই। অমুক বিয়ের অনুষ্ঠানে যাইতে হবে, বন্ধুরা আসছে, ওইখানে বুরকা পরে গেলে ইজ্জত থাকবে না, এমন স্বামীর কথা মানা জায়েজ নাই। শরীয়তের মধ্যে যে কথাগুলি বলবে সেগুলি মানতে হবে, এটা মানা শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব। জায়েজ কথাগুলি মানা। আল্লাহর নবী জাহান্নাম দেখে এসে বলেছেন যে আমি জাহান্নামে অধিকাংশ মহিলাদের দেখলাম, উরি তো আকসারি আহলিন নার, আমি মহিলাদেরকে দেখলাম আন-নিসা, নারী জাতি। মহিলারা বলছে বিমা ইয়া রাসূলুল্লাহ, কী দোষ আমাদের, অপরাধ কি? নবী বলছেন 2টি অপরাধ, তোমরা তুকসিরনাল লানা, অভিশাপ দাও, অধিকাংশ সময় তোমরা অভিশাপ দাও। অনেক নারী আছে ছেলে মেয়েকে নিজেকে অভিশাপ দেয়। আমি ওই যে মঙ্গলবাড়ি গেছি, এক হুজুর বলছে হুজুর এক মহিলা অভিশাপ করেছে ছেলেকে যে মরলে জোড়া খাসি দেব, সত্যি মরে গেছে, রাগ করে বলছে। পরে মাদ্রাসায় নিয়ে গেছে ছাগল, এলাকার পাড়ার মেয়েরা বলছে জোড়া খাসি দাও না, আর এক ছেলে মরে যাবে। মাদ্রাসায় ভয় ওই খাসি নাই, বলতে আমরা এই খাসি খাবো না, তোমরা যেখানে পারো দাও, ছেলে মরা মান্যত। এরকম রাগে অনেক মহিলারা নিজের উপর বদদোয়া করে, হ্যাঁ আমার মরণ হয় না এই সংসারে, এগুলো বিলকুল হারাম। এই জন্য জাহান্নামে মহিলারা যাবে বেশি। আরেকটা হলো যে দেখেন মুরগি আসলে ছাগল আসলে অভিশাপ দেয়, পাইকারি অভিশাপ, ছেলে মেয়েকে অভিশাপ। আরেকটা দোষ হলো তাকফুর নালাশির, স্বামীর নাফরমানি করা। নবীজি বলেন পুরা যুগ তাকে হেসান করবে, এক চুল ত্রুটি হলে সে তোমার নাফরমানি করবে, এই জন্য জাহান্নামে বেশি যাবে। এই জন্য মেরে মহতারাম মা বোনেরা, শুকরিয়ার জীবন। এক কালো কুসকুসে স্বামী পেয়ে এক সুন্দরী বিবি বলছে তুমিও জান্নাতি আমিও জান্নাতি। স্বামী বলছে কেমনে বুঝলা? বলছে তোমার মতো কালো স্বামী পেয়ে আমি সবর করছি, ইন্নাল্লাহ মা সাবিরিন, আল্লাহ সবরওয়ালার সাথে আছে। আর আমার মতো সুন্দরী বিবি পেয়ে তুমি শুকরিয়া আদায় করছো, আর ওয়াসানা দিছি শাকিরিন, আর আল্লাহ শুকরিয়া আদায়কারীকে প্রতিদান দিবে। চলো উভয় জান্নাতি, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাসেন কখনো কখনো, যদিও আল্লাহর হাসার ধরন ভিন্ন, এটা আকীদার অধ্যায়। হাদিস আছে ওই নারীর কর্ম দেখে আল্লাহ হাসেন যে নারী তার স্বামীকে তাহাজ্জুদে জাগায় দেয়, ওই স্বামীর কর্ম দেখে আল্লাহ হাসেন যে স্বামী তার বিবিকে তাহাজ্জুদে জাগায় দেন। আর এরকমভাবে পানি ছিটায় দেয়, ওর হঠাৎ করে পানি ছিটায় যায় না, গন্ডগোল বেজে যাবে। আগে থেকে অভ্যস্ত থাকতে হবে, তাহলে পানি ছিটালে সে এরকম কিছু মাইন্ড করবে না। আর এরকম কর্মকাণ্ড দেখলে আল্লাহ খুশি হন, আল্লাহ খুশিতে হেসে দেন। আর আল্লাহ যার কর্ম দেখে হাসেন তাকে আযাব দিবেন না। এই জন্য মেরে মহতরম মা বোনেরা, আমরা প্রত্যেকেই নামাজের প্রতি যত্নবান হব, স্বামীর আনুগত্যশীল হব। আর 4 নম্বর যেটা বললাম, আহসানাত ফারজাহা, লজ্জাস্থান হেফাজত মানে পর্দা করা, ইজ্জত আবরু হেফাজত করা মানে শরীয়তের পর্দার মধ্যে থাকা। পর্দা ছাড়া যত ইবাদত করি সে কলসের ছিদ্র দিয়ে যেমন সব বের হয়ে যাবে, পানি থাকে না, তেমনি আমার আপনার আমল সব বাতিল হয়ে যাবে বেপর্দার ছিদ্র দিয়ে। এই জন্য প্রত্যেক মা ও বোনেরা পর্দার ব্যাপারে কঠোর হই। পর্দা না হলে আমলের ঝুড়ি সব বাতিল হয়ে যাবে, লাস্টে তলায় কিছু পাবো না। পর্দা বহুতই জরুরি।
পর্দা প্রত্যেকেই পর্দার নিয়াত করি, পাক্কা নিয়াত করি। নিয়াতের পরে যদি কেউ আমল করার সুযোগ না পেয়ে মারাও যায়, আল্লাহ পাক তাকে তওবাকারী হিসাবে জান্নাতে বসাই দেবেন। সুবহানাল্লাহ। আর ইসলামের সমস্ত বিধানকে আমার সমস্ত চাহিদার উপরে আগে রাখি। আল্লাহ পাক মহিলাদের মধ্যে সবাইকে কামেল করেন নাই, কিন্তু 4 জন নারীকে আল্লাহ কামেল নারী ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কামুলা মিনার রিজালে কাসির ওয়ালাম একমুল মিনান নিসা ইল্লা আরবা। মহিলা, পুরুষ তো অনেক কামেল হয়েছে, কিন্তু মহিলা কামেল 4 জন। খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান, আসিয়া বিনতে মুজাহিম। 4 জন নারীকে আল্লাহর নবী কামেল নারী বলে ঘোষণা দিয়েছেন। 1 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করেছেন সর্বপ্রথম। গারে হেরাত থেকে নবী যখন এসে বললেন, খাদিজা, এক লোক আসলো, আমাকে বলছে পড়ো। আমি বললাম জানি না, মা নবী কারি। কিন্তু লোকটা আবার বলছে ইকরা। আমি বলছি মা নবী কারি। একবার যে লোকটা আমাকে 3 বার চাপ দিয়েছে, বুকের হাড্ডি মাটি সব মড়মড় করছিল। পরে 5টা কথা বলেছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক থেকে নিয়ে 5টা আয়াত। এরপরে খাদিজা রসুলকে কম্বল দিয়ে আবৃত্তি মানে আবদ্ধ করে কম্বল ঢেকে দিয়ে পুরা আর একটু শোয়াই দিয়েছেন। হঠাৎ করে আবার উঠে পড়েছেন। খাদিজা বলছেন দাসার দোকান তাল খারেজ, কেবল ঢাকলাম আবার বেরোলেন। বলছে যা জালিকার নামুস, ওই লোকটা আবার আইছে যে গুহায় আইছিল। এসে বলতেছে আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজ্জা ফাহদুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ওয়ালাকিন ইয়া খাদিজা মান আদউ ওয়া মান ইস্তাজিব আহলু মক্কা কুল্লুহুম কুফফার ইয়াবুদুনা আল ইসলাম। হে খাদিজা, ওই লোকটা এসে বলছে কম্বলওয়ালা নবী উঠেন, কওমকে ভয় দেখান, আল্লাহর বড়াই বয়ান করেন, কাপড় পবিত্র করেন, দান করেন, খোটা দিয়েন না, নাপাক থেকে দূরে থাকেন। কিন্তু খাদিজা কাকে দাওয়াত দিব? পুরা মক্কায় তো কাফের, সবাই তো মূর্তির পূজা করে, লাত মানাত উজ্জা হুবলকে মানে। খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আমার স্বামী, আনতা আউয়ালু দাই আনা আউয়ালু মুজিবা। আপনি প্রথম দাওয়াত দেন, আমি প্রথম মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো প্রথম নম্বর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ জমিনে সালাম দিয়েছেন 2 জনকে। একজন খাদিজাকে সালাম পাঠাইছেন জিবরিল দ্বারা। জিবরাইল সুসংবাদ দিচ্ছেন, ইন্না সালাম ইউকরিওয়ালা খাদিজাতাস সালাম। হে নবী, সালামে সালাম পাঠাইছে। আল্লাহর একটা নাম সালাম।